শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রী। আজ আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এই বিষয় থেকে জনবসতি ও পরিবেশ এই ইউনিটের বেশ কিছু প্রশ্নের আলোচনা করব। ইতিপূর্বে বেশ কিছু প্রশ্নের আমরা আলোচনা করেছি, যেগুলো তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। এরপর এখন আলোচনা করব প্রশ্ন নম্বর 12। পশ্চিমবঙ্গের আইলা ঘূর্ণিঝড় কবে ঘটেছিল? অ্যান্সার 2009 সালে। নেক্সট কোশ্চেন, সুনামিতে তামিলনাড়ুর দিকে কতটা জল উঠে গিয়েছিল? অ্যান্সার হবে 12 মিটার। নেক্সট কোশ্চেন, সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। নেক্সট, ভূমিকম্প থেকে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কি বলে? সুনামি বলা হয়। পরের প্রশ্ন, সুনামিতে সবথেকে বেশি কোথায় ক্ষয়ক্ষতি হয়েছিল? উত্তর হবে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় সবথেকে বেশি ভূমিকম্প হয়? অ্যান্সার হবে হিমালয় পার্বত্য অঞ্চলে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব প্রশ্ন নম্বর 18। ঘটে যাওয়া একটি ভয়াবহ ভূমিকম্প কোনটি? 2015 সালের 25শে মে নেপালে সৃষ্টি হওয়া ভূমিকম্প। নেক্সট কোশ্চেন, ভূমিকম্প এলাকায় মানুষের ঘরবাড়ি কিসের তৈরি হয়? উত্তর হবে কাঠের তৈরি বাড়ি বানানো হয়। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের দেশ কোন দেশকে বলা হয়? অ্যান্সার হবে জাপানকে। পরের প্রশ্ন, হরপ্পা বাঁধ কোথায় সবচেয়ে বেশি দেখা যায়? অ্যান্সার পার্বত্য অঞ্চলে। নেক্সট কোশ্চেন, আবহাওয়ার উপাদান নয় কোনগুলি? উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মাটি প্রভৃতি। পরের প্রশ্ন, পূর্বাভাস কাকে বলে? এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়বে। পূর্বাভাস কাকে বলে? উত্তর হবে কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলা হয়। নেক্সট কোশ্চেন, টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে গ্যালিলিও। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর হবে, দেখো আমি লিখে দিয়েছি, 3,84,400 কিমি। নেক্সট কোশ্চেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর হবে 15,20,00,000 কিলোমিটার দূরে। নেক্সট পরবর্তী প্রশ্ন, মুনিশ শব্দটির অর্থ কী? উত্তর মজুর। নেক্সট প্রশ্ন, সুনামি কোন ভাষার শব্দ? অ্যান্সার হবে জাপান। পরের প্রশ্ন, ভূমিকম্প কোথায় হয়ে থাকে? অ্যান্সার হবে মাটির অনেক গভীরে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞান থেকে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে সম্পর্কে জানা যায়? উত্তর হবে আবহাওয়া বিজ্ঞান থেকে। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 31। মানুষ দিয়ে তৈরি বা গঠিত পরিবেশকে কি বলা হয়? উত্তর হবে
সামাজিক পরিবেশ। পরের প্রশ্ন, পরিবেশকে দূষণমুক্ত রাখতে হলে কি করা উচিত? উত্তর হবে গাছ লাগানো উচিত। কোশ্চেন নাম্বার 33, তালপাতায় লেখা বইগুলোকে কি বলা হয়? উত্তর হবে পুঁথি। পরবর্তী প্রশ্ন নম্বর 34, পাহাড়ি অঞ্চলে যে আশঙ্কা সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হবে হারপা বান। পরবর্তী প্রশ্ন, গত কয়েক বছরের মধ্যে কোথায় কোথায় হারপা বান দেখা গেছে? উত্তর হবে পুরুলিয়া, জলপাইগুড়ি ও উত্তরাখণ্ড। আজকের মতো এই ইউনিটটা শেষ হলো। নেক্সট ইউনিটের প্রশ্ন পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ততক্ষণ এগুলো ভালো করে লিখে নাও আর মন দিয়ে পড়তে থাকো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। যদি ভালো লেগে থাকে প্রশ্নগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ।